ফাজলামো পেয়েছেন? ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা কি ফাজলামি করার জায়গা? ত্রাণ দেওয়ার নামে এসব পিকনিক বন্ধ করেন। ওখানে শত শত মানুষ বন্যায় ডুবে যাচ্ছে, খেতে না পেয়ে মরে যাচ্ছে, বন্যার পানিতে তাদের বাসাবাড়ি ভেসে যাচ্ছে। অথচ এই ব্যাককলাররা সেজেগুজে মেকআপ করে ত্রাণ দেওয়ার নামে পিকনিক করতে যাচ্ছে। মনে হয় যেন এটা একটা ট্যুরিস্ট প্লেস। ওরা সেখানে ঘুরতে যাচ্ছে, ত্রাণ দেওয়ার নামে যেন ফাজলামি চলছে। ৩০,০০০ টাকা তুলে ১৫,০০০ টাকায় ট্রাক ভাড়া করে, ১০,০০০ টাকায় ট্রলার ভাড়া করে ৫,০০০ টাকায় ত্রাণ নিয়ে ২০ জন আহাম্মকের দল গিয়েছে ত্রাণ দিতে। তার মাঝে ব্লগ ভিডিও, ফটোশট, সেলফি উল্লাস তো থাকছেই। মানুষের দানের টাকায় তারা ত্রাণের নামে ফুর্তি করছে। এর মানে কি তারা ফাজলামি পেয়েছে? সবকিছু ফাজলামি মনে হয়? বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে? আপনাদের বলছি, দান করতে হলে দেখে শুনে বুঝে একটা বিশ্বস্ত জায়গায় দান করুন। নির্দিষ্ট একটা গোষ্ঠীকে এভাবে ত্রাণ দিবেন না। এরা ত্রাণ দেওয়ার নামে সেখানে গিয়ে ফটোশট আর পিকনিক করে আসছে। এ কোন ধরনের ফাজলামি? ছেলে মেয়ে মিলে এরা যেন বন্যা ট্যুর দিচ্ছে। সেই আনন্দ, সেই খুশি, মাথার মধ্যে যেন কোনো রকম টেনশন নেই। হাসছে, গাইছে, ছবি তুলছে, ভিডিও করছে, মেকআপ করে, চুল স্ট্রেট করে, চুল কালার করে, মনের মধ্যে রং লাগিয়ে তারা এখন মানুষের ত্রাণের টাকা দিয়ে দিব্যে আনন্দে হুড় হুড় করে ঘুরছে। এজন্য তারা গ্রুপলি নিশ্চিন্তে পিকনিক করতে যাচ্ছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী যেন ট্যুরিস্ট প্লেস। ওরা সেখানে ট্যুর দিতে যাচ্ছে। বন্যার্তদের জন্য টাকা চেয়ে তারা ৩০,০০০ টাকা কালেক্ট করে, ১৫,০০০ টাকা দিয়ে ট্রাক ভাড়া করে, ১০,০০০ টাকা দিয়ে তারা ট্রলার বা বোট ভাড়া করে, মাত্র ৫,০০০ টাকার ত্রাণ নিয়ে তারা সেখানে গিয়েছে বন্যার্তদের সাহায্য করতে। মানে ভাই, এটা কোন ধরনের ফাইজলামি? ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। এজন্য সব লিমিট ক্রস করে ফেলছে। আরেক দল গিয়েছে রেস্কিউ হয়ে উদ্ধার করতে। একটা স্পিডবোটে সর্বোচ্চ ২০ জন ধরে, অথচ তারা নিজেরাই এক দলে আছে ১৩ জন। সেই ১৩ জন মিলেই তারা গিয়েছে উদ্ধার করতে। উদ্ধার করতে গিয়ে দেখে ওখানে আছে ২০ জন। এখান থেকে উদ্ধার করবে কজনকে? তার মধ্যে সেলিব্রিটিরা সেখানে গিয়েছে প্রমোশন আর ফটোশুট করতে। মানুষের বিবেক বুদ্ধি লোপ পেলে মানুষ এখানে গিয়েছে ভিউ ব্যবসা করতে। ওখানে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে, ঘরবাড়ি সব ভেসে যাচ্ছে বন্যার পানিতে। অথচ তারা এখানে যাচ্ছে পিকনিক করতে। হেসে খেলে আনন্দে তারা ফুর্তি করছে। আপনাদেরকে বলছি, দয়া করে আপনারা যাচাই বাছাই করে একটা বিশ্বস্ত সংস্থায় টাকা দিন, অথবা আপনাদের ত্রাণসমূহ দিন। ছোটা বা নির্দিষ্ট দলের মধ্যে দয়া করে আপনারা ত্রাণ দিবেন না। এরা আপনাদের টাকায় সেখানে গিয়ে পিকনিক করে আসে। ফ্রি গাড়ি, ফ্রি ট্রলার, ফ্রি খাবার, আর কি লাগে? এই জন্য একটা বনভোজন। দয়া করে এসব বন্যা ট্যুর বন্ধ করেন। মানবিক হন, আপনার টাকা নির্দিষ্ট কোনো ফাউন্ডেশনে দিয়ে দিন। তবে মনে রাখবেন, এটা যেন বিশ্বস্ত হয়।